আমন্ত্রিত উপস্থিত সবারই ওড়াই যাচ্ছে। ভাই বোনের আমার আল্লাহর পবিত্র জমিনে উন্মুক্ত আকাশের নিচে বাংলাদেশের এক খণ্ড জমিকে আমরা পূর্ণ নিরাপত্তার সাথে একটা ইফতার মাহফিলে সবাই উপস্থিত হতে পেরেছি। প্রিয় ব্যক্তিবৃন্দ, আমরা সেই জন্য আল্লাহ সর্বতের জন্য আল্লাহ আমাদেরকে ফেসিবাদের হাত থেকে বাংলাদেশের মাটি এবং মানুষকে রক্ষা করেছেন। পবিত্র দুর্গামুখী আল্লাহ কবিতায় সকলে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় ব্যক্তিবৃন্দ, 17টি বছর আপনাদের কাছে আসতে পারে নাই, কোথাও যাইতাম পিছনে পিছনে ফেসিবাদের বড় পুলিশ আমাদেরকে ধাওয়া করত। আমি যদি ফিরে যেতে পারতাম আমার ব্যক্তিগত মামলা দিয়ে গ্রেফতার করাতো। সারা বাংলাদেশে ছিল এই চিত্র। আজকে পুরো ব্যক্তিবৃন্দ আজকে আমরা সেই প্রতিবাদ মুক্ত হয়েছি। বাণী চিরন্তনকে পরিচয় ফেসিবাদটা মূল্যায়ন করেনি। ক্ষমতা থেকে আরো চিরস্থায়ী হয় না, একবার তারা ক্ষমতায় চিরস্থায়ী তারা রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার জমি তাদেরকে ছাড়তে হয়েছে। আজকে নতুন করে আরেকটা ফেসিবাদের মাথায় তারা দেওয়ার চেষ্টা করতেছে। নেতৃবৃন্দ, এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান। প্রায় আগামী সংসদ নির্বাচনকে বিলম্বিত করে বিএনপি যাতে তারা না যেতে পারে এবং এই দেশে তাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই দেশে যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে না পারে, সেই জন্য ভারতীয় দূষণ এবং ফেসিবাদের দূষণরা ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রে বাংলাদেশের বর্তমান কিছু রাজনৈতিক দল তাদের সেই ষড়যন্ত্রে পা ফেলতেছে। আজকে এই ভাষায় আপনাদের আহ্বান করতে চাই, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই সরকারের কাছে আমাদের একটা মাত্র দাবি, অবিলম্বে জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। সেই গণতান্ত্রিকের জন্য, সেই ভোটের অধিকারের জন্য 71 সালে আমাদের 30 শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। আমাদের মা বোনের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের মামলা ঝুলে তারা নির্যাতিত করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েক হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে। আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে অনতি বিলম্বে বাংলার জমিনে বাস্তবায়িত করতে চাই আমাদের ভোটের অধিকারের মাধ্যমে। আর তাই
সরকার প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে ভারত জাতীয়তাবাদ